আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। 2 মাস আগে 10 জুন 2022 আমাদের এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনারা যারা ইউরোপ বা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত উন্নত দেশের ভিসা পেতে চান বা ভ্রমণ করতে চান ওই সমস্ত দেশে, তাদের জন্য আমি একটি ট্রাভেল প্যাটার্ন বলেছিলাম। কিভাবে আপনারা যারা ভ্রমণ করবেন বা একেবারে শুরু করেননি বা করছেন, তারা কিভাবে ট্রাভেল করলে অত্যন্ত অল্প সময়ে অল্প টাকা খরচ করে নিজেদের ট্রাভেল হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, যাতে করে উন্নত দেশগুলোর ভিসা আপনারা পেতে পারেন। আপনারা সচরাচর যেটি মানুষ করেন বাংলাদেশ থেকে, সেটি হচ্ছে ইন্ডিয়া, তারপর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এই সমস্ত কান্ট্রি যেগুলো বাংলাদেশ থেকে পূর্ব দিকে অবস্থিত, সে সমস্ত কান্ট্রিতে ট্রাভেল করেন। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আপনারা ইন্ডিয়া, নেপাল করার পর মালদ্বীপ, শ্রীলঙ্কা করেন ট্রাভেল, তারপর দুবাই, তুর্কি, মিশর বা ইজিপ্ট, 3টি কান্ট্রি একসাথে করার পর দেন আপনারা সেকেন্ড ভিসার জন্য আবেদন করার মতো যোগ্য হয়ে যাবেন, যদি আপনার অন্যান্য সব কিছু ঠিক থাকে। দ্যাট মিনস প্রফেশন, ব্যাংক ব্যালেন্স এগুলো যদি ভালো থাকে। সো ওই ভিডিওর ধারাবাহিকতায় আমি এই ভিডিওটি করছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে এই ভিসাগুলো করবেন, কিভাবে টোটাল এই 7টি কান্ট্রির কথা যে বললাম, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তুরস্ক বা তুর্কি, মিশর এবং দুবাই, এই 7টি কান্ট্রি আপনারা কীভাবে ট্রাভেল করবেন, ভিসা কীভাবে করবেন, এভরি সিঙ্গেল ডিটেলস যা কিছু আপনাদের জানা দরকার সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। লম্বা হতে পারে একটু, বাট এই ভিডিওটি ফলো করলে আপনারা নিজেরা এই কাজগুলো করতে পারবেন। মূল প্রসঙ্গে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। আমাদের কনসালটেশন প্রয়োজন হলে দয়া করে ইমেল করুন tcbd365@gmail.com। এবার চলে আসি মূল প্রসঙ্গে। আপনারা ইন্ডিয়ার ভিসা সম্পর্কে বলার আলাদা করে আমি এখানে কিছু বলবো না। ইন্ডিয়ান ভিসার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। রিসেন্ট কিছু বন্ধুবান্ধব বা যারা ভিসা করেছে বা বিভিন্ন ইউটিউবারের ভালো রিলায়েবল যারা ইউটিউবার, তাদের যদি রিভিউ থাকে, কোনো ভিডিও থাকে, সেগুলো দেখে আপনারা আপডেটেড ইনফরমেশন পেয়ে যাবেন। বেশ কিছু পেজও আছে ফেসবুকে, সেগুলো থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। ইন্ডিয়া নিয়ে আলাদা করে কথা বললাম না। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই 3টি কান্ট্রিও অন অ্যারাইভাল ভিসা দেয় বাংলাদেশি পাসপোর্টধারীদের। আপনারা ফ্লাই করার আগে অবশ্যই আপডেটেড তথ্যগুলো জেনে নেবেন যে আপনি কী কী ডকুমেন্ট নিয়ে আপনাকে হাজির হতে হবে নেপালের এয়ারপোর্টে বা মালদ্বীপ বা শ্রীলঙ্কার এয়ারপোর্টে। সেই ডকুমেন্টগুলো জাস্ট নিয়ে হাজির হলেই আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে। আমি মূলত ফোকাস করব হচ্ছে দুবাই, তুর্কি বা তুরস্ক। আমরা তুর্কিই বলবো, তুরস্ক বলবো না, যেহেতু তুর্কির গভর্নমেন্ট তাদের নামটি চেঞ্জ করেছে, তুর্কি নাম দিয়েছে। তুর্কি, মিশর এবং দুবাই এই 3টি দেশ নিয়ে কথা বলবো। প্রথমে প্রশ্ন দাঁড়ায় যে আপনি ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা 4টি দেশ ট্রাভেল করার পর এখন আপনি প্ল্যান করছেন যে আপনি তুর্কি, মিশর এবং দুবাই ট্রাভেল করবেন। 3টা দেশ একসাথে ট্রাভেল করবেন, যেহেতু কাছাকাছি একই ট্যুরে করলে আপনার খরচ কমবে। সো কীভাবে করবেন, কোনটার ভিসা আগে করবেন? কারণ আমরা জানি সচরাচর ভিসাগুলোর মেয়াদ থাকে 2 মাস, কখনো কখনো 3 মাস। দুবাইয়ের ভিসা যেমন 1 মাসের হয়, 3 মাসের হয়। সো আপনি কোনটা আগে করবেন, এই প্রশ্নটা প্রথমে দাঁড়ায়। আপনি সবার আগে করবেন মিশরের ভিসা আবেদন, দুবাইটা করবেন সবার শেষে, কারণ দুবাইটার মেয়াদ আপনার 1 মাস হলেই হচ্ছে। সো আপনি ফ্লাই করার কয়েকদিন আগে দুবাইয়ের ভিসা করলেই ইজি হবে। দুবাইয়ের ভিসা নিয়েও আসলে আলাদা করে কিছু বলবো না। যে কোনো ট্রাভেল এজেন্ট, রিলায়েবল একটা ট্রাভেল এজেন্টকে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি দিলেই তারা দুবাইয়ের ভিসা করে দিবে। প্রথমে 1 মাসের যে ভিসাটা আছে, সেই ভিসাটার সরকারি ফি সম্ভবত 480 বা 580 দিরহাম। 3 মাসের যে ভিসাটা আছে, সেই ভিসার ফি হচ্ছে মোস্ট প্রবলি 800 বা 900 দিরহাম। এবং মজার ব্যাপার হচ্ছে 5 বছরের যে ভিসা আছে, তার ফি হচ্ছে প্রায় 650 দিরহাম। হ্যাঁ, মানে 3 মাসের ভিসার চেয়ে 5 বছরের ভিসার ফি কম। 5 বছরের ভিসাও কিন্তু অনেকে করছেন এখন। এনিওয়ে, দুবাইটা আপনি করবেন সবার শেষে। প্রথমেই করবেন মিশরের আবেদন। মিশরের আবেদন করার আগে বলি, আমি একেবারে যেভাবে বলছি আপনি সেভাবেই ফলো করবেন, তাহলে খুব ইজি হবে কাজটা। আপনারা মিশর এবং তুর্কি 2টি দেশের জন্য 2টি অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি করবেন। রেডি করার পর আপনি যেদিন মিশরের জন্য আবেদন করবেন, তার পরদিনই তুর্কির জন্য আবেদন করতে পারবেন। মিশর আবেদন আগে কেন করতে বলছি, কারণ হচ্ছে মিশরের ভিসা একটু সময় লাগে, এবং প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তারা আপনার পাসপোর্টও রাখবে না, ফিও রাখবে না। সো আপনি 2টি প্যাকেজ রেডি করলেন। প্রথম দিন হয়তো আপনি মিশরের ভিসা আবেদন করার জন্য গেলেন, আপনার শুধু ডকুমেন্টগুলো তারা রাখবে, পাসপোর্টও রাখবে না, ফিও রাখবে না। এই ডকুমেন্টগুলো তারা যেটা করে, তাদের কাজের স্টাইল আসলে অনেক পুরনো। আমার মনে হয় ডকুমেন্টগুলো স্ক্যান কপিও তারা পাঠায় না, তারা ফ্যাক্স করে মিশরে বা অন্য কোনো দেশে হয়তো পাঠায়।
সেখান থেকে ভিসা অ্যাপ্রুভাল হয়ে আসলে দেন তারা সম্ভবত এখানে স্টিকার প্রিন্ট করে আপনার পাসপোর্টে দিবে, এরকম একটা বিষয়। এবং কখনও তারা 2 মাস 3 মাস 4 মাসও নিয়ে ফেলে। তো ডিপেন্ড করে আপনার ডকুমেন্ট এবং প্রোফাইলের উপর। সব কিছু যদি ঠিক থাকে অল্প সময়ের মধ্যে 1.5-2 মাসের মধ্যেই ভিসা হয়ে যাবে। এবং মিশরও তুর্কিও মোটামুটি আপনার 20 থেকে 25 ওয়ার্কিং ডে লেগে যায়। সো আপনি যেদিন মিশরে আবেদন করলেন আপনার পাসপোর্ট রাখলো না, ফিও রাখলো না, শুধু ডকুমেন্টগুলো রাখলো, তার পরদিনই কিন্তু আপনি তুর্কির আবেদনটা করতে পারছেন। সেখানে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। মিশরের আবেদন কিভাবে করবেন সেই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি। মিশরের আবেদন করার জন্য কী কী লাগবে সেটা বলি। প্রথমে হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন, রোড নাম্বার 90, হাউস 9, গুলশান 2। সাবমিট করতে হবে সকাল 11টা থেকে 1টা। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনি গেলেই হবে, ওখানে কোনো ভিড় থাকে না, 3-4 জন হয়তো আবেদন করে, এরকম একটা বিষয়। আর পাসপোর্ট ডেলিভারি টাইম হচ্ছে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। রবি থেকে বুধবার, বৃহস্পতি শুক্র শনি 3 দিন কিন্তু তাদের অফ। খরচ হবে আপনার, যখন আপনাকে ভিসা দিবে তখন আপনাকে ফোন করবে তারা, তখন আপনার পাসপোর্ট আনতে বলবে এবং ফি আনতে বলবে। ফি হচ্ছে 6,300 টাকা। আচ্ছা, কী কী লাগবে? খুবই সিম্পল। সিমিলার ডকুমেন্টগুলো 2-1টা আইটেম হয়তো এক্সট্রা লাগবে তুর্কির জন্য। সিমিলার ডকুমেন্টগুলো আসলে 2 কান্ট্রির জন্য প্রযোজ্য। অরিজিনাল পাসপোর্ট মেয়াদ থাকতে হবে 6 মাস, অন্তত পক্ষে 6 মাস থাকতে হবে, প্লাস পুরনো পাসপোর্টগুলো একসাথে দিয়ে দিবেন। পাসপোর্টের যে আপনার বায়োগ্রাফি পেজ আছে, মানে ছবির পেজটা এবং ঠিকানার পেজটা, এটা একসাথে করে স্ক্যান করবেন, প্রিন্ট আউট করবেন 1 সেট। ছবি লাগবে 40x50 mm, সাদা ব্যাকগ্রাউন্ডে কালার ছবি লাগবে 2টি। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। আর আপনার কোম্পানির প্যাড লাগবে একটি। জব হোল্ডার হলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এবং জবের আইডি কার্ড লাগবে এমপ্লয়ারের কাছ থেকে। রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন। এখানে ওয়েবসাইটে সচরাচর যেটি সচরাচর যেটি ধারণা করা হয় যে 2-3 লাখ টাকা থাকলেই হয়ে যায়। আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই আপনি অনলাইন কপি প্রিন্ট করে দিলে হবে না, আপনার ব্যাঙ্ক থেকে সিল সিগনেচার সহ দিতে হবে। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটও দিতে হবে। ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক থেকে নেবেন। রিসেন্ট ইউটিলিটি বিলের কপি, যেটা তুর্কির ক্ষেত্রে লাগবে না, মিশরের ক্ষেত্রে লাগবে। এই ডকুমেন্ট একটু ভিন্ন। আপনার ইউটিলিটি বিলের কপি, ফোন বিল অথবা ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এই ধরনের কোনো বিলের কপি দিবেন। টিন বা ট্যাক্স সার্টিফিকেটের কপি দিবেন, আপনার ভিজিটিং কার্ড দিবেন। এগুলো সুন্দর মতো সাজিয়ে জমা দিয়ে দিলে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আছে একটি, সেটি হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো যে প্রিন্ট দিবেন এগুলো যাতে একেবারে চমৎকার চকচকে প্রেজেন্টেবল হয়। কারণ মোস্ট লাইকলি ওরা ফ্যাক্স করে, আমি প্রিটি শিওর, অথবা স্ক্যান করে কিনা আপনার শিওর। হ্যাঁ, তো আমি ফ্যাক্স কথাটা শুনেছি, কয়েকজনের কাছ থেকে শুনেছি ফ্যাক্স কথাটা তারা ইউজ করেছে। সো আপনার যদি ডকুমেন্ট, আমি একজনের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে একজনের পাসপোর্টের কপিটা ঝাপসা ছিল, তাকে ফোন করে 2 মাস পর তাকে নতুন পাসপোর্ট দিতে বলেছে, কারণ যে পাসপোর্টের কপি তারা অন্য দেশে পাঠিয়েছিল বা মিশরে পাঠিয়েছিল সেটা তারা পড়তে পারে নাই। সো তাকে ফোন করে আবার বলেছে নতুন করে পাসপোর্ট স্ক্যান করে বা প্রিন্ট করে দিতে। সো এই সমস্ত ঘটনা যাতে না হয়, আপনি যখনই যে কোনো দেশের ভিসা আবেদন করবেন না কেন, আপনার যদি কালার ডকুমেন্ট হয় এটা অবশ্যই কালার প্রিন্ট দিবেন, চকচকে একেবারে কোনো কিছু যাতে ঝাপসা না হয়, বড় করে প্রিন্ট দিবেন। আপনার এনআইডি কার্ডও আমরা কিন্তু পুরো পেজ জুড়ে প্রিন্ট দিতে পারি, বড় করে স্ক্যান করে তারপর যদি প্রিন্ট করেন পুরো পেজ জুড়ে হবে। আদারওয়াইজ আপনি যদি দোকানে পাঠান তাহলে ছোটো ছোটো এত বড় পেজ, তার উপরে আপনার এনআইডি দেখতে সুন্দর লাগে না। এনআইডি কার্ডটা পুরো বড় পেজে যদি প্রয়োজন হয় যেখানে স্ক্যান করে প্রিন্ট আউট করবেন। সো ডকুমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে কোনো দেশের ভিসা আবেদন করেন না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আর আপনি যদি ফ্যামিলি সহ আবেদন করেন তাহলে নিকানামা লাগবে, তারপর এনআইডি কার্ড লাগবে আপনার এবং আপনার ওয়াইফের, এবং বার্থ সার্টিফিকেট লাগবে চিলড্রেনদের। আর যদি বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তাহলে লিভ সার্টিফিকেট বা এরকম কিছু একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। এগুলো নিয়ে জাস্ট ইজিপ্ট এম্বাসিতে আপনি সরাসরি গেলেই হবে। গুলশান 2, হাউস 9, রোড 90, 11টা থেকে 1টার মধ্যে যাবেন, ইজিলি জমা করে চলে আসতে পারবেন, নো প্রবলেম এটাও। তারপর যে ফোন নাম্বার আপনি দিবেন, বাই দ্য ওয়ে ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে একটা, অনলাইনে পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভুলে গিয়েছিলাম। অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই আপনারা সুন্দর মতো ফিল আউট করবেন, ফিল আউট করে জমা দিবেন। ফর্ম আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে মাসুম ট্রাভেলার গ্রুপ MTG21, সেখানে হয়তো আমরা পাবলিশ করব, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আপনি ইজিপ্টের ভিসা আবেদন যেদিন করলেন তার ঠিক পর দিনই
আপনি তুর্কি এর ভিসা আবেদন করতে পারবেন। তুর্কি এর ভিসা আবেদন করার জন্য আপনার এই অলমোস্ট সেম ডকুমেন্টগুলোই লাগবে। তুর্কি এমবেসির অথরাইজড একটি মাত্র সেন্টার আছে, এদের নাম হচ্ছে reiredinternational.com, REIREDINT.com। এই ওয়েবসাইটে গেলেই আপনারা ট্যুরিস্ট ভিসা ইনফরমেশন পেয়ে যাবেন। মিশরের জন্য যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেম ডকুমেন্টগুলোই লাগবে। এখানে আপনার ছবি লাগবে একটু ডিফারেন্ট, 2x2 লাগবে 3টা ছবি, এবং তারা কিন্তু আপনি যখন ভিসা আবেদন করবেন তখন তারা ছবি তুলবে। আপনাকে সশরীরে যেতে হবে ইজিপ্টের ভিসার জন্য, তুর্কির ভিসার জন্য আপনাকে সশরীরে যেতে হবে, কারণ ইজিপ্ট কোনো বায়োমেট্রিক নেয় না, ছবি তুলে না বা ফিঙ্গারপ্রিন্ট নেয় না, কিন্তু তুর্কিয়ে তারা আপনার ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্টও নেবে। সো এনআইডি কার্ড এবং অথবা বার্থ সার্টিফিকেট এই দুইটার একটা লাগবে। এনআইডি কার্ডটা থাকলে অবশ্যই দিবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, যেটা কিনা আপনি রেডের অফিসে গিয়ে পারচেস করতে পারবেন। টোটাল খরচ হবে কত? টোটাল খরচ হবে হচ্ছে 12,500 টাকার মতো, হ্যাঁ, ইন্স্যুরেন্স সহ, এভরিথিং সহ। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, ইন্স্যুরেন্সটা আপনি এমনভাবে ডেট বলবেন, আপনার কাছে ডেট জানতে চাইবে, ডেটটা এমনভাবে বলবেন যাতে করে আপনার ট্রাভেলের টাইমটা কভার করে। আপনি ইজিপ্টের ভিসা কবে পাচ্ছেন আনুমানিক ধরে নেবেন, তুর্কির ভিসার জন্য 2 মাস, ইজিপ্টের ভিসার জন্য 2 মাস সময় চিন্তা করে নেবেন, তারপর গিয়ে আপনি ওইভাবে করে ডেটটা ফেলবেন। তা না হলে কী হবে, আপনার যদি ট্রাভেল ডেটের মধ্যে আপনার ইন্স্যুরেন্সটা না হয় তখন কিন্তু আপনাকে নতুন করে আবার ভিসা পেলেন হয়তো আপনি তুর্কির, কিন্তু আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ চলে গেছে, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে ইন্স্যুরেন্স পারচেস করতে হবে এই রেডের অফিসে গিয়ে। আগেরটার কপি দিয়ে দিলে তারা আবার নতুন করে দিয়ে দিবে। আর ইজিপ্টের ক্ষেত্রে যেরকম এয়ারলাইন রিজার্ভেশন বা হোটেল রিজার্ভেশন এগুলো লাগে না, তারপর এগুলো দিলে ভালো, এগুলো আপনারা দিবেন। টিকিট রিজার্ভেশন লাগবে তুর্কির জন্য, হোটেল রিজার্ভেশন লাগবে তুর্কির জন্য, অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, গত 3 মাসের চেয়েছে, আপনারা 6 মাস দিতে পারেন, নো প্রবলেম। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিবেন, কভার লেটার দিবেন যে আপনি কে, কেন যাবেন তুর্কিতে, কি করবেন, আপনার প্ল্যান কি, কতদিন থাকবেন, কোথায় কোথায় বেড়াবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি ফর্মে যত দিনের ভিসা আপনি চাইবেন, ফর্মে তো না, আপনার ফর্ম ফিল আউট করে নিয়ে যেতে হবে না, যদিও ফর্ম ফিল আউট করে নিয়ে যেতে পারেন আপনি। রেডের অফিসে যখন যাবেন তখন তারা আপনার ফর্মটা অন দ্য স্পট ফিল আউট করবে, আপনার কাছ থেকে অল্প কিছু ইনফরমেশন নিয়ে নেবে। তো ঠিকানা, ফোন নাম্বার এগুলো আপনি ওখানে দিবেন, ইমেল আইডি এগুলো ওখানে দিবেন, কতদিন থাকবেন, কবে থেকে কবে থাকবেন, এটা তখন জানতে চাইবে। তো আপনারা যদি 14 দিনের ভিসা চান 14 দিনের ভিসাই দিবে, 12 দিন চাইলে 12 দিনে দিবে, 15 দিন চাইলে 15 দিনে দিবে, এরকম। তো খুব বেশি লম্বা সময় চাবেন না প্রথমবার, আমার মনে হয় 2 উইকস চাইতে পারেন। তো ট্রেড লাইসেন্সের কপি লাগবে, হ্যাঁ, এই ইন্ট্রোডাকশন লেটার, আপনার নিজের ইন্ট্রোডাকশন লেটার লাগবে, ট্রেড লাইসেন্স, এগুলো সবই আপনি যখন আবেদন করবেন। এই ভিডিওটা যদি আপনি 2 বছর পরে দেখেন, রেডের বা অন্য কোনো এজেন্সি যদি তখন ডেজিগনেট করে তারা, সে ওয়েবসাইটে গিয়ে আপডেটেড ইনফরমেশন নিয়ে নেবেন। এখনকার তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এখন যদি আগামী কয়েক মাসের মধ্যে যদি আপনার ভিসাটা করতে চান এভাবে করে করতে পারবেন। তো ট্রেড লাইসেন্সের কপি, নোটারাইজড, এগুলো নোটারাইজ লাগবে, ইনকাম ট্যাক্স বা টিন অ্যাটেস্টেড বাই নোটারি পাবলিক লাগবে, এনওসি লাগবে অফিস থেকে, ভিজিটিং কার্ড, অফিস আইডি লাগবে। আপনি যদি বিজনেস পারসন হন তাহলে আপনার মেমোরেন্ডাম, তারপর মেম্বারশিপ বা ইনকর্পোরেশন সার্টিফিকেট, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, এগুলো নোটারাইজ লাগবে। আর যদি 18-র নিচের কোনো সন্তান আপনার সাথে ট্রাভেল করে তাহলে প্যারেন্টের, অন্য যদি বাবার সাথে যায় তাহলে মায়ের সম্মতিপত্র লাগবে। আর বার কাউন্সিল, আপনি যদি লয়ার হন তাহলে বার কাউন্সিলের সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই নোটারি পাবলিক। এই ডকুমেন্টগুলো সাজিয়ে যদি আপনি নিয়ে যান, ছবি টবি সহ, ফর্মটা ফিল আউট করার দরকার নেই, বাট আপনি করতেও পারেন, ওদের ওয়েবসাইটে ফর্ম আছে। নিয়ে গেলে রেডের অফিসেও আপনি তাদের ওয়েবসাইটে ইনফরমেশন আছে কখন থেকে কখন খোলা, আপনি যে কোনো উইকডেতে দুপুরের মধ্যে চলে গেলেই তারা আপনার অ্যাপ্লিকেশন জমা নিবে। অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলে তারপর ফিঙ্গারপ্রিন্ট, ছবি সব কিছু এখানে হবে। আপনাকে পাসপোর্টটা রেখে দিবে, সব পাসপোর্ট দিবেন আপনি, নতুন প্লাস পুরনো সব মিলে সবগুলো পাসপোর্টে দিতে হবে। দিয়ে দিলে তারপর আশা করা যায় 20 থেকে 25 ওয়ার্কিং ডে পরে আপনাকে তারা মেসেজ দিবে, আপনি ভিসা কালেক্ট করতে পারবেন। তো মোটামুটি এখানে প্রশ্ন দাঁড়ায় যে ব্যাঙ্ক ব্যালেন্স কেমন থাকতে হবে। ব্যাঙ্ক ব্যালেন্স সেফ সাইডে থাকার জন্য আপনার যদি প্রফেশন মোটামুটি ভালো হয় তাহলে আমি মনে করি যে অ্যারাউন্ড 10 লাখ মিনিমাম যদি থাকে ভালো হয়। বাট আপনি যদি প্ল্যান থাকে যে আমি উন্নত দেশগুলোর ভিসা আবেদন করবো ইন দ্য ফিউচার, তাহলে আগে থেকেই ব্যাংকে ব্যালেন্স সবসময় ভালো রাখবেন। ব্যালেন্স একটা পর্যায়ের নিচে কখনো নামতে দিবেন না। ধরে নিচ্ছি 20 লাখ, কখনো 20 লাখের নিচে নামতে দিবেন না, বা আপনার হয়তো সামর্থ্য আছে 15 লাখ, কখনোই 15 লাখের নিচে নামতে দিবেন না। এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে আশা করা যায় ভিসাগুলো ইজিলি পাওয়া যাবে। সো এই হচ্ছে মূলত বিষয়। খুব ইজিলি আপনারা নিজেরাই এই
ইনফরমেশনগুলোর মাধ্যমে নিজেরাই আবেদন করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার দুর্বলতা আছে তাহলে কোনো এক্সপার্টের হেল্প নেওয়া ভালো। যদি আপনার কনফিডেন্স কম থাকে, দুর্বলতা থাকে, তাহলে এক্সপার্টের হেল্প নেবেন, কারণ একজন এক্সপার্ট একটা অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো মিলিয়ে একজন এক্সপার্ট একটা অ্যাপ্লিকেশনকে অনেক স্ট্রং করতে পারবে। হ্যাঁ, যার অনেক ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে বা যিনি অনেক দিন ধরে এগুলো নিয়ে কাজ করেন, তারা এই সমস্ত বিষয়ে, যারা রেগুলারলি কাজ করেন, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে আপনাকে অনেক আপডেটেড ইনফরমেশন দিতে পারবে, অনেকভাবে অ্যাডভাইস করতে পারবে, কারণ নিত্য নতুন ইনফরমেশন তারা পাচ্ছে। সো আমি আরেকটি ভিডিওতে এর পরের ধাপটা যেটা হবে সেটা হচ্ছে সেঙ্গেন ভিসা। সেঙ্গেন ভিসা কীভাবে করবে সেটা আমি আরেকটি ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওতে মিশর, তুর্কি, দুবাই তিনটা নিয়ে কথা বললাম। তিনটার ভিসা আপনারা করতে পারবেন। দুবাই যে কোনো ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করেন, যারা রেগুলারলি ভিসা করে, পাসপোর্টের স্ক্যান কপি ছবি দিয়ে দিলেই, ইমেল করে দিয়ে দিলেই, টাকা দিয়ে দিলে তারা ভিসা করে দেবে। সো তুর্কির ভিসা আপনি পেয়ে গেলেন, ইজিপ্টের ভিসা আপনি পেয়ে গেলেন, বা মিশরের ভিসা আপনি পেয়ে গেলেন। তারপর আপনি ফ্লাই করার আগে কয়েকদিন আগে দুবাইয়ের ভিসাটা করে নেবেন। তাহলে কি হবে, দুবাইয়ের ভিসা যদি আপনি 1 মাসেরও করেন, যেহেতু আপনি ইমিডিয়েটলি ফ্লাই করছেন, সো 3টা কান্ট্রি মিলিয়ে যদি আপনি 15 দিনে থাকেন তাহলে কিন্তু আপনার কভার হয়ে যাবে। এভাবে করে প্রথমে মিশর আবেদন করবেন, পাসপোর্ট তারা জমা রাখবে না, তারপর দিনই তুর্কি আবেদন করবেন। সো 2টা কান্ট্রির ভিসা আপনার আবেদন হয়ে গেল। ঠিক 2 মাস পর আশা করা যায় 2টা কান্ট্রির রেজাল্ট চলে আসবে। 2 মাস পর যখন 2টি কান্ট্রি থেকে আপনি পাসপোর্ট ফেরত পেয়ে গেলেন, ভিসা পেয়ে গেলেন, তারপর কিন্তু আপনি দুবাইয়ের ভিসাটা করে চলে যেতে পারছেন। আর ইজিপ্টের ভিসা আবেদনের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে যখন কিনা জমা দিবেন আপনি, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, বা ইভেন পাসপোর্ট যখন আপনি জমা দিবেন, সব প্রসেসিং শেষ হওয়ার পর আপনাকে যখন 2 মাস পরে ফোন দিবে, পাসপোর্ট যখন আপনি জমা দিবেন, তখন যদি আপনি বলেন যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ভিসা চাই, তারা 3 মাসের ভিসা দেয়। ইজিপ্ট দেয় 3 মাসের, মিশর 3 মাসের দেয়, তুর্কি আপনাকে ভ্যালিডিটি দিবে 3 মাস, কিন্তু আপনাকে থাকার অনুমতি দিবে আপনি যত দিন চেয়েছেন তত দিন। আপনি যদি বলে থাকেন 15 দিন, আপনাকে 15 দিন থাকার অনুমতি দিবে তুর্কিতে। সো আপনি ওইভাবে করে ডেটগুলো প্ল্যান করে নেবেন। ডেটগুলোর প্ল্যানিংয়ের সাথে কিন্তু আপনার এক্সট্রা খরচ তা না হলে হয়ে যাবে। যেমন তুর্কির ইন্স্যুরেন্সের কথাটা বললাম, ডেটটা আপনি সুন্দর মতো প্ল্যান করে নেবেন। সো 2 মাস লেগে যাবে এই ভিসাগুলো হতে। দেন দুবাইয়ের ভিসা করে দেন আপনি মোটামুটি 3 মাসের মধ্যে কিন্তু আশা করা যায় এই ট্যুরটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কম সময় লাগতে পারে। এই হচ্ছে মূলত, এগুলো হয়ে গেলে আপনার 7টি কান্ট্রি ট্রাভেল করা হয়ে গেল। দেন আপনার ইনকাম প্রোফাইল বা প্রফেশন এগুলো যদি ভালো থাকে, সেঙ্গেন ভিসা আবেদন করতে পারেন। যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে তখন আমি বলবো যে আরও 2-1টা কান্ট্রি ট্রাভেল করে তারপর সেঙ্গেন ভিসা আবেদন করবেন। তাহলে কি হবে, 7+2 যদি আপনি করেন, ধরেন অন্য কোনো, যেমন ধরেন উজবেকিস্তানের সাথে যদি আমাদের ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যায়, তাহলে উজবেকিস্তান, কিরগিজস্তান 2টি কান্ট্রি আপনি ই ভিসা নিয়ে ট্রাভেল করতে পারবেন। কারণ উজবেকিস্তানের হিস্ট্রি শত শত হাজার হাজার বছরের পুরনো হিস্ট্রি। হ্যাঁ, অনেক কিছু দেখার আছে, কালচার অনেক ডিফারেন্ট, অনেক কিছু শেখার আছে, দেখার আছে, অনেক এক্সাইটিং। আপনি উত্তর দিতে পারবেন যে কেউ জিজ্ঞেস করলে যে উজবেকিস্তান কেন গিয়েছিল, দেখার অনেক কিছু আছে, বলার অনেক কিছু আছে। সো এইভাবে করে কান্ট্রিগুলো চুজ করবেন, ট্রাভেল প্যাটার্ন সাজাবেন, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক সুন্দর হবে, অনেক স্ট্রং হবে। এবং আপনি এর পরের ধাপটাই হচ্ছে সেঙ্গেন ভিসা। সেঙ্গেন ভিসা নিয়ে যদি 3-4টি দেশ আপনি ট্রাভেল করেন, এখানে 7টা প্লাস 4টা যদি হয় 11টা, তারপর আপনি আমেরিকার ভিসা আবেদন করলে হয়ে যাবে। আমেরিকা হয়ে গেলে দেন কানাডা ভেরি ইজিলি তারা ভিসা দিয়ে দেবে। এই হচ্ছে মূলত বিষয়। কেউ শর্টকাট খুঁজতে যাবেন না। অনেক ইউটিউবার অনেকভাবে আপনাকে অতিরঞ্জিত করে বলবে ভিউ পাওয়ার আশায়, তাদের কথায় আসলে প্রলুব্ধ হওয়া যাবে না। আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, নিজেকে কোয়ালিফাইড করে গড়ে তুলতে হবে। একটু সময় লাগবে, বাট গড়ে তোলা সম্ভব। আপনি যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি টাকা যতটুকু দরকার ততটুকু থাকে, তাহলে 6 থেকে 8 মান্থসের মধ্যে কিন্তু আপনি নিজেকে রেডি করে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম 1 ইয়ার লাগার কথা না, তারপরেও আপনি 1 ইয়ারের মধ্যে ডেফিনেটলি নিজেকে রেডি করে ফেলতে পারবেন ইউএস ভিসার আবেদনের জন্য। একেবারে ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করে, রিফিউজালের আশঙ্কা থাকবে না বললেই চলে, ওরকমভাবে। সো সময় নিয়ে নিজেকে রেডি করা বেটার। এই হচ্ছে আমার সাজেশন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু লম্বা হয়ে গেল, সরি, বাট আপনাদেরকে একই ভিডিওতে আমি সব ইনফরমেশন দিতে চেয়েছি। আদারওয়াইজ ভেঙে ভেঙে দিলে আসলে অনেকের জন্য ফলো করা কষ্ট হয়ে যেত। আমি বেশ কিছু লিঙ্ক দিয়ে দিব এখানে। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে মাসুম ট্রাভেলার গ্রুপ MTG21, আর একটি পেজ আছে মাসুম ট্রাভেলার, সেখানে আপনারা ফলো করবেন। হয়তো কোনো কিছু যদি মিসিং থাকে সেখানে হয়তো আমি আপলোড করব, ফর্ম হতে পারে, চেকলিস্ট হতে পারে, কোনো ওয়েবসাইট ইনফরমেশন হতে পারে, সেখানে আমি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো আশা করি নিজেদের কাজগুলো করতে পারবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমাদের কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com।
অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।